reclaim our streets, they urged. এমপি ছিলেন সুদূর ব্রিটেনের এক শহরের, কিন্তু প্রভাব খাটিয়েছেন ঢাকার পূর্বাচলের প্লট পেতে, তাও আবার নিজের জন্য না, বরং মা, ভাই ও বোনের জন্য। পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে উঠে এসেছে এমনই তথ্য। স্বৈরাচার পতনের এক দফা দাবি আদায়ে ২৪ আগস্ট রাজপথে নেমেছিল ছাত্র জনতার মহাস্রোত। সেই স্রোতে ভেসে যায় ১৭ বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মসনদ। এরপর একে একে বেরিয়ে আসে শেখ পরিবারসহ আওয়ামী এমপি মন্ত্রীদের দুর্নীতির খেরোখাতা। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে উঠে আসে শেখ রেহানার মেয়ে ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের অপকর্ম। ব্রিটিশ এমপি থাকাকালীনই খালার ক্ষমতায় বাংলাদেশে বিপুল সম্পদ গড়ে তোলেন টিউলিপ। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট দুর্নীতি মামলার সাক্ষ্য দিয়েছেন দুদকের ৩ কর্মকর্তা। দুদকের আইনজীবী জানান, টিউলিপ বাংলাদেশে আয়কর রিটার্ন জমা দিয়েছেন এবং নির্দিষ্ট ঠিকানায় সমন পাঠানো হয়েছে। ওই আইনজীবী অভিযোগ করেন, টিউলিপ বিশেষ প্রভাব খাটিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়ে তার মা, ভাই ও বোনের জন্য পূর্বাচলের কূটনৈতিক এলাকায় প্লট বরাদ্দ করিয়েছেন। দুদকের পক্ষ থেকে অভিযোগে বলা হয়, যদিও টিউলিপ সিদ্দিক নিজের নামে প্লট নেননি, কিন্তু বিশেষ প্রভাব খাটিয়ে মা, ভাই ও বোনের জন্য পূর্বাচলে ৩০ কাঠা জমি বরাদ্দ করান। দুদকের দাবি, রেহানা পরিবারের ঢাকায় আবাসন সুবিধা থাকা সত্ত্বেও তা গোপন রেখে নতুন জমি নেওয়া হয়েছে। এই অপরাধ দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে যাবজ্জীবন কারাদণ্ড। এদিকে এ অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে দাবি করে ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপ বলেন, নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস ও শেখ হাসিনার দ্বন্দ্বে তিনি বলির পাঠা হয়েছেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি টিউলিপ ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।